বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতে ভালো আছি। তো বন্ধুরা আমি আমার গত ভিডিওতে আসলে দেখিয়েছিলাম যে আসলে আপনারা কিভাবে সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করবেন। সেই বিষয়টা অবশ্যই অনেকেই আসলে কমেন্ট করছিলেন যে আসলে ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে সিম কার্ড ছাড়া আসলে আমরা বিকাশ অ্যাপসটি লগ ইন করে ব্যবহার করতে পারছি না। অনেকে কিন্তু এটাও বলছেন যে আসলে ফেক ভিডিও, ঠিক আছে, এটা ভুয়া ভিডিও। তো দেখুন বন্ধুরা, আমি আমার চ্যানেলে কখনোই কিন্তু আসলে ফেক ভিডিও দেই না। যখন যে আপডেটটা চলে আসে সেই আপডেটটা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা অনেক সময় হয় কি, আমরা যখন ভিডিওটা চ্যানেলে আপডেট দিয়ে থাকি তারপরে হয়তো অ্যাপসের আপডেট পরে সরে আসার পরে দেখা যায় কি হয়তো অনেকে দেখা যায় কি বিকাশ অ্যাপসটা লগ ইন করে ব্যবহার করতে পারেন সিম ছাড়া, অনেকে দেখা যায় কি সিম ছাড়া বিকাশ অ্যাপসে লগ ইন করতে পারে না। তার জন্য কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় কি হয়তো আপনারা বলে থাকেন যে না আমরা এগুলো করতে পারতেছি না। দেখুন বন্ধুরা, আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে আসলে বর্তমানে নিউ বড় একটা আপডেট যে আসলে কিভাবে সিম কার্ড ছাড়া আসলে বিকাশ অ্যাপসটা লগ ইন করে ব্যবহার করতে পারবেন এবং সকল ধরনের লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই দেখুন, আমার যে বর্তমানে যে আসলে মোবাইলে যে বিকাশ অ্যাপসটা লগ ইন করা রয়েছে যে নাম্বার থেকে, সে নাম্বারটা হচ্ছে এই যে রবি নাম্বারটা। দেখুন লাস্টে যে মনে করেন, ঠিক আছে, 883, ঠিক আছে, এই নাম্বারটা 883, এই নাম্বারটা হচ্ছে রবি নাম্বার। তো এখান থেকে আমি যদি বেরিয়ে আসি বন্ধুরা, এখানে তার আগে বিকাশ অ্যাপসে একটু লগ ইন করে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আমি আমার পিন কোডটা দিয়ে অবশ্যই তারপরে বিকাশ অ্যাপসটা এখান থেকে লগ ইন করে নিলাম। তো দেখুন বিকাশ অ্যাপসটা লগ ইন করার পরে আমি যদি আপনাদেরকে একটু বিষয়ে একটা জিনিস দেখাই, দেখুন বিকাশ অ্যাপসে কিন্তু আমরা চলে আসছি, এখন এখান থেকে যেটা দেখাচ্ছে, দেখুন এখানে ট্যাপ করে আমি ব্যালেন্সটা অবশ্যই দেখাই। দেখুন এখানে 17 টাকা কিন্তু আমার ব্যালেন্স রয়েছে বিকাশ অ্যাপসে। তো এখন বন্ধুরা যেটা করব, কিভাবে আসলে আপনারা এই বিকাশ অ্যাপসটা সিম কার্ড ছাড়া লগ ইন করে ব্যবহার করবেন সেই বিষয়টা অবশ্যই এখন শেয়ার করার বিষয়। তো বন্ধুরা তার আগে একটা কথা না বলি নিয়ে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যদি অবশ্যই আপনারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আমি বিকাশ অ্যাপস থেকে এখান থেকে বেরিয়ে আসবো, আসার পরে অবশ্যই দেখুন আমার এখানে কিন্তু দুইটা সিম কার্ড রয়েছে। এখন বর্তমানে দুইটা সিম কার্ড রয়েছে। এখন আমি অবশ্যই আমার এখান থেকে সিম কার্ডটা খুলে ফেলবো। তার আগে যেটা করতে হবে আমাদেরকে, এই যে বিকাশ অ্যাপসের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। ঢোকার পরে যেটা করবেন, আপনার মোবাইলে দেখা যায় কি আপনার ওয়াইফাই কানেকশন থাকতে পারে বা আপনার সিমের ডাটা কানেকশন অন করা থাকতে পারে। সর্বপ্রথম যেটা করবেন, আপনারা এটা এখান থেকে অফ করে নেবেন। দেখুন আমি এটা অফ করে নিলাম। অফ করার পরে এখান থেকে আপনারা একটু ব্যাকে আসবেন। আসার পরে এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে সিম কার্ডটাকে খুলে ফেলতে হবে। দেখুন আমি সিম কার্ডটাকে এখান থেকে আপনাদের চোখের সামনে লাইভ প্রুফ বন্ধুরা, তারপরে যদি আপনারা বলেন যে আসলে আমরা পারতেছি না, তাহলে আমার কিছু করার নেই। দেখুন আমি সিম কার্ডটা এখান থেকে খুলে ফেলবো। তো একটু ধৈর্য ধরে থাকুন আমার সাথে। দেখুন সিম কার্ডটা এই যে খুলে ফেলতেছি এখন বর্তমানে। তো এই যে সিম কার্ডটা এখন এখান থেকে আমি আস্তে আস্তে করে খুলে ফেলবো। আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন। এটা খোলার পরে বন্ধুরা দেখুন এখানে দুইটা সিম কার্ড রয়েছে। আপনারা এখানে এই যে সিম কার্ডের বিষয়ে কিন্তু আসলে চরম একটা ভুল করে থাকেন। সেই ভুলটা হচ্ছে, এখানে দেখুন এই যে সিম কার্ড রয়েছে, এখানে এই যে গ্রামীণ যেটা রয়েছে এটা হচ্ছে ফ্লোট 1, আর এটা হচ্ছে এই যে রবি রয়েছে এটা হচ্ছে 2। এখন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ফ্লোট 2তে রয়েছে এই যে 2 সিম কার্ড যেটা রয়েছে, এই 2 এটা খুলে ফেলতে হবে। এই যে রবি যেটা রয়েছে এটা আমাদেরকে খুলে ফেলতে হবে। দেখুন আমি সিম কার্ডটা খুলে এখানে রেখে দিলাম। তারপর এই যে 1-এ যে সিম কার্ডটা রয়েছে, এই সিম কার্ডটা আপনাদেরকে কি করতে হবে, এখানে যে 2 রয়েছে এই 2 এখানে বসাই দিতে হবে। বসানোর পরে আপনারা আস্তে করে কি করবেন, এখানে সিম কার্ডটা আপনাদেরকে এই যে মোবাইলের ভিতরে এখানে লাগাই দিতে হবে। অবশ্যই এখানে আপনারা সুন্দরভাবে লাগাই দিবেন। দেখুন আমি এখানে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে যে নেটওয়ার্ক আসা পর্যন্ত কিন্তু আপনাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে নেটওয়ার্কটা এখন পর্যন্ত আসতেছে না। দেখুন এই যে নেটওয়ার্কটা চলে আসছে। আসার পরে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে বন্ধুরা যেটা করবেন, আপনারা এখান থেকে আপনারা এই যে আপনাদের নেট কানেকশনটা এখন কি করবেন, আপনারা এখান থেকে ওকে করে দিবেন, এই যে ওপেন করে দিবেন। দেখুন আমি ওয়াইফাইটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখানে একটু লোডিং দেখাবে। লোডিং দেখানোর পরে দেখুন এখন যদি আপনারা আপনাদের পিন কোডটা দেন, দেখুন আমার বিকাশের যে পিন কোডটা রয়েছে, আমি বিকাশের পিন কোডটা দিয়ে অবশ্যই এখন এখানে এটা লগ ইন করে নেব। দেখুন এখানে এই যে আমি এটা ঢুকলাম, এখানে টাচ করলাম। এখানে টাচ করার পর অবশ্যই এখানে পিন কোডটা দিতে হবে আমাদেরকে। এই যে দেখুন এখানে পিন কোডটা আমি দিয়ে নিচ্ছি। পিন কোডটা দিয়ে অবশ্যই লগ ইন করে নেব।
তো লগ ইন করার পরে দেখুন আমি কিন্তু আমার বিকাশ যে অ্যাপসটা রয়েছে বিকাশ অ্যাপসে কিন্তু বন্ধুরা চলে আসছি। এখন যদি আপনাদেরকে এখানে দেখাই যে বর্তমান আমার এই যে সিম কার্ডটাতে দেখুন একটা সিম কার্ড রয়েছে, কিন্তু দেখুন এখানে কিন্তু একটা সিম কার্ড রয়েছে, সেটা কিন্তু জিপি সিম কার্ড। আর যে রবি যে আমার যে মনে করেন বিকাশ যে সিম কার্ডটা, সেই সিম কার্ডটা কিন্তু আমার হাতে, অবশ্যই আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি আপনাদেরকে একটু ট্যাপ করে এখানে দেখাই, দেখুন এখানে যে ব্যালেন্স এখানে ট্যাপ করুন, এই যে ব্যালেন্সের এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে অবশ্যই এখান থেকে আপনারা ব্যালেন্সটা দেখে নিন। দেখুন এখানে 17 টাকা ব্যালেন্স রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমার সেই সিম কার্ডটা। এখন আমি তারপর আপনাদেরকে দেখাই, এখান থেকে লগ আউট করে নিলাম। লগ আউট করে পুনরায় কিন্তু আমি আবার এখানে যে আমার পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে অবশ্যই এখানে আবার পুনরায় লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা সব ধরনের দেখুন এখানে সেন্ড মানি রয়েছে, আপনারা এখান থেকে সেন্ড মানি করতে পারবেন। তারপর হচ্ছে দেখুন এখান থেকে আপনি যে মোবাইল রিচার্জ এখানে রয়েছে এটা করতে পারবেন। তারপর এখান থেকে ক্যাশ আউটের অপশন রয়েছে, এটা করতে পারবেন। সকল ধরনের লেনদেন আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন বন্ধুরা, তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন বা আমি যেভাবে বলছি সেভাবে যদি কাজ করেন বন্ধুরা। এখান থেকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাদের অনেকের মনে ধারণা থাকতে পারে যে না আমি আমার ওই সিমটাই ভিডিও স্কিপ করে লাগিয়েছি, ঠিক আছে, সেটা বলতে পারেন। এখানে কিন্তু আমি আগেই দেখিয়েছি আমার এই যে বিকাশ সিম কার্ডটা কিন্তু এখন বর্তমানে এই যে হাতে দেখুন। তারপর আমি দেখাই একটা যে সিম কার্ড এখন বর্তমানে লাগানো রয়েছে সেই সিম কার্ডটা আসলে কোন সিম কার্ড। দেখুন এখানে আমি ডায়াল করলাম, ডায়াল করার পর দেখুন এখানে এই যে সিম নাম্বারটা আপনাদেরকে দেখাই। দেখুন আপনারা এখান থেকে সিম নাম্বারটা দেখতে পাবেন। দেখুন এই যে আমার একটা জিপি নাম্বার কিন্তু এখানে বর্তমানে কিন্তু মোবাইলের ভিতরে লাগানো রয়েছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা ভিডিওর কোন অংশটা বুঝতে পারছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।